মাজার যে ভাঙা হয়েছে, লাশ পড়ানো হয়েছে, উনি কিন্তু বারবারই ইসলাম ধর্ম, নবী এবং আল্লাহকে নিয়ে অনেক বিতর্কিত কথা বলেছেন। এই বিষয়গুলো আপনাদের যে মূল লেখা এখানে তুলে ধরেন। এবং আমরা গতকাল লক্ষ্মীপুরের সম্ভবত একটা মেয়েকে একটা হিন্দু যুবক কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো আমরা আসলে আপনাদেরকে দেখিলাম। আমাদের মূল কনসার্ন হচ্ছে মাজার ভাঙা নিয়ে। তো ফলে আপনার যদি কোনো মন্তব্য এমন হয় যে এটা হচ্ছে আপনার বিশ্বাসের বাইরে যাচ্ছে, আপনি সরকারের কাছে যেতে পারেন, মামলা করতে পারেন, এবং এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সরকার আছে, রাষ্ট্র আছে। এই সিদ্ধান্ত জনগণ নিয়ে মাজার ভাঙতে পারবে না, এটা হচ্ছে আমাদের বক্তব্য, ক্লিয়ার বক্তব্য। আপনার যদি কোনো কিছুতে কোনো মন্তব্য, কারো কোনো বক্তব্য বা কোনো কিছু নিয়ে আপনার সমস্যা থাকে, সেটা আপনি রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করবেন, আপনি নিজের সিদ্ধান্তে মোকাবেলা করতে পারবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধর্মীয় অনুভূতিতে আঘাত, আমি জানি না, আমি কাউকে যদি আহত করি আমি সরি। আমি বাংলাদেশের ধর্মীয় অনুভূতি বলতে শুধু মুসলমানের ধর্মীয় অনুভূতি আছে, এটাকেই স্বীকার করা হয়। অন্য কারো ধর্মীয় অনুভূতি আছে, এইটা আমরা গত 20-30 বছরে চর্চা হইতে দেখি নাই। তাইলে বাংলাদেশে আদার মাইনরিটিস, তারা দে আর অলরেডি বাড়ির, তারা মাটির নিচে, মানে যেটা হচ্ছে যে তাদের আর কোনো সামাজিক অস্তিত্বই থাকে না যদি ধর্মীয় অনুভূতি, কারণ এইখানে ওইটাকে কাউন্টই করা হয় না। এখন যেই অভিযোগ আসছে যে কাবার আদলে কবর করছে, এইটা পরে আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি যে এইটা আসলে একটা মিথ্যা অভিযোগ। এখন কাবার আদলে কবর করার অভিযোগটা মিথ্যা। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনষ্ট করা হয়েছে, আওয়ামী লীগের আমলের প্রসঙ্গ আসছে, যতবার দেখবেন সেই নাসিরনগরের রসরাজ দাস থেকে শুরু করে সেই রামুতে, প্রত্যেকটা ক্ষেত্রেই পরবর্তীতে তদন্তে দেখা গেছে যে গুজব। রসরাজ দাস এমন কোনো ফেসবুক পোস্ট দেয় নাই, রামুতে উত্তম বড়ুয়া এমন কোনো ফেসবুক পোস্ট দেয় নাই, সেগুলি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো পোস্টের কোনো ইস্যুই নাই, ওইভাবে টুইলা শত শত যেই রামুতে বৌদ্ধ মন্দির সেটা পুড়ায় দেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্নটা কি, যে আমরা যারা নাগরিক, আমরা ধর্মানুভূতিতে আঘাতের ব্যাপারটাকে আমরা কিভাবে বিচার করব? আপনারা জানেন যে এগুলির জন্যে রাষ্ট্রীয় আইন কানুন, যেটা হুজাইফা খুব ক্লিয়ার করে বলছে। কিন্তু আপনারা সাংবাদিকরা যদি যেই প্রশ্নটা, যে আপনারা যদি প্রশ্ন করেন, মানে সাংবাদিকতা এটা তো একটা আসলে প্রাতিষ্ঠানিক ব্যাপার, এটা একটা ইনস্টিটিউশনাল জায়গা থেকে সাংবাদিকতা শেখে এবং সেটা চর্চা করা হয়। এখন ফলে সাংবাদিক আসলে মবের মতো প্রশ্ন করতে পারে কি না, প্রশ্নটা হচ্ছে সেইখানে যে সাংবাদিক ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের বাইরে সাংবাদিক মানে আসলে